আসসালামু আলাইকুম। আজকের আকাশটা অনেক সুন্দর লাগছে, মেঘলা মেঘলা। তাই ভাবলাম টমেটো আর খেজুরের একটা চাটনি করি। তাই সব কিছু আমি ছাদে নিয়ে চলে আসলাম। প্রথমে আমি টমেটোটা ভালো করে ধুয়ে পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেব, মধ্য দিয়ে ভালো করে কুচিয়ে নিয়ে তারপর টমেটোটা ভালো করে কুচিয়ে নিয়ে মধ্য দিক দিয়ে এইভাবে করে সবাই কুচিয়ে নেবেন। মধ্য দিয়ে কুচিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিলাম। লঙ্কাটা কুচিয়ে নিলাম। ভালোভাবে কুচিয়ে নেবেন, আপনারা আপনাদের যেভাবে ইচ্ছে হবে সেভাবেই কুচাতে পারেন। তারপর রসুনটা কুচিয়ে নেওয়ার পর সত্যি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। এখানে নিয়ে নিয়েছি হলুদ, চিনি, লঙ্কা, পেঁয়াজ, জিরে, রসুন, এলাচ সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে চুলোটা এবার আমি আগুন দিয়ে ধরিয়ে নিলাম। তারপর কড়াইটা চুলোর উপরে দিয়ে দিলাম। তারপর শামিমা, এদিকে একটু তাকাও। প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপর টমেটোটা দিয়ে দিলাম, তারপর নেড়ে নিলাম একটু। খেজুরটা সুন্দর করে কেটে নিয়ে বীজটা ফেলে দিতে হবে। এইভাবে করে এক একটা করে তোমরা বীজগুলো ফেলে এক জায়গায় রেখে দেবে। তারপর 5 মিনিট পর রসুন, হলুদ, ঝাল, এলাচ সব মশলা দেওয়ার পর খেজুরটা দিয়ে নেবেন। তারপর একটু জল দেবেন, একটু চিনি দেবেন পরিমাণ মতো। তারপর নেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে এসেছে। এবার আমি নেড়ে নিচ্ছি, আঠা আঠা হয়ে গেছে। এবার আমি শামিমাকে, ওদিকে রান্না হচ্ছে আর এরা এদিকে খেলা করছে। এদের দেখে সে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল। রান্নাটা তুলে আমি শামিমাকে ডাকতে গেলাম। রান্না হয়ে গেছে, আমাকে একটু করে দাও তাহলে। শামিমার তো আর তর্স উঠছে না, সেই জন্য আমি ওকে দিতে বসলাম। শামিমা, কেমন হয়েছে? ওয়াও, জীবনে এত সুন্দর চাটনি খাইনি, ফার্স্ট টাইম খেয়ে ফিদা হয়ে গেল। Don't have to be the last one standing. We'll show